গভীর রাতে জরুরি বৈঠক, আর এই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি কারণে বৈঠক, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, এই যে বৈঠকটা হয়েছে মধ্যরাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেখানে কিন্তু একেবারে পশ্চিম এশিয়ার যে যুদ্ধ চলছে সেখানে কি পরিস্থিতি, এবং সবচেয়ে বড় কথা যেটা গোটা পৃথিবীতে এই মুহূর্তে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটের একদম কবলে পড়েছে আমাদের দেশও। কারণ বিশ্ব অর্থনীতিতে আমাদের দেশও সেখানে একজন বলা চলে অংশীদার। ফলে এখানে যখন আসছে না, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম হু করে বাড়ছে, ফলে তেলের কোম্পানিগুলো এই মুহূর্তে বড় ক্ষতির সম্মুখীন। সেই জায়গাটা সামাল দেওয়াটা মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের সাধারণ মানুষ যারা পেট্রোল বা ডিজেল কেনেন তাদের উপর যেন কোনো চাপ না পড়ে, অর্থাৎ সাধারণ মানুষের উপর যাতে কোনো চাপ না পড়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালকের এই মধ্যরাতে জরুরি বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে তেল কোম্পানিগুলোকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য এক্সাইজ ডিউটি সেটাকে কমানো হবে, সেস কমানো হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে, অর্থাৎ সাধারণ মানুষের কষ্ট লাঘব করা এবং যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই দিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং অর্থমন্ত্রক সেই বিজ্ঞপ্তি জারি করেছে গতকাল প্রধানমন্ত্রী এই বৈঠকের পর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্রের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষও। কি বলছেন তারা, শোনাই আপনাদের। পরিশোধিত তেলের দাম লিটার ব্যারেল প্রতি হু হু করে বাড়ছে, এবং সেই জায়গায় তেল কোম্পানিগুলো যারা আমাদের এখানে তেল ডিস্ট্রিবিউশন করে তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। তার কারণ তারা নির্ধারিত দামে তেল দিয়ে আসছে এখনো পর্যন্ত। সেই জায়গায় এই অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি 10 টাকা কমানোর অর্থ হলো তাদেরকে কিছুটা ক্ষতির হাত থেকে বাঁচানো। কেন্দ্রীয় সরকার সেই পদক্ষেপ করেছে, পাশাপাশি যাতে আর পেট্রোলের দাম হঠাৎ করে না বেড়ে যায় সেটার দিকে সেই সিদ্ধান্তের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দাম বাড়লে সাধারণ মানুষের পকেটে টান পড়বে, অসুবিধা তো হবে, কিন্তু ব্যাপারটা তো আমাদের হাতে নেই। তো এটা সেরকম পরিস্থিতি অনুযায়ী আমাদেরকেও কেন্দ্র সরকারকে বা রাজ্য সরকারকে সাহায্য করতে হবে সেই পরিস্থিতি। দাদা, যুদ্ধের জন্য তো পেট্রোলের দাম বেড়ে যেত, এক্সাইজ ডিউটি কমিয়েছে যাতে দামটা না বাড়ে, কি বলবেন? ভালোই তো, একটু দাম না করলে আমরা সাধারণ পাবলিকরা কি করে পেট্রোল কিনবো? নাহলে তো স্টোর ফোর করে রাখতে হবে। পেট্রোল নাও পেতে পারেন যদি যুদ্ধ প্রচুর একটা বড় জায়গায়। মোদিবাবু তো বলেছে পেট্রোল রিজার্ভ আছে অনেক দিনের জন্য, দেখা যাক কি হয়, কথার কি দাম। ভরসা রাখছেন মানুষ, এবং তারা বলছেন যে এই সিদ্ধান্তে আদপে তাদের উপকার হবে। তার কারণ যেভাবে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, সেখানে তেল কোম্পানিগুলো কতদিন পর্যন্ত লস নিয়ে পেট্রোলটা দিতে পারতো সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই জায়গায় এক্সাইজ ডিউটি কমানোর ফলে তারা কিছুটা লস থেকে বাঁচবে, ফলে পেট্রোলের দাম আপাতত বাড়ছে না, এটা তাদের কাছে সুরাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লকডাউন ঘোষণার আশঙ্কার কথা বলেছেন, সে আশঙ্কার মাঝে আজ জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। এবার কি এমার্জেন্সি লকডাউনের পথে দেশ? জ্বালানি তেল গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে নরেন্দ্র মোদী। ভোটমুখী পাঁচ রাজ্য অর্থাৎ অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবদের নিয়ে আলাদা বৈঠক। মানুষের এতে কোনো সুবিধা নেই, দাম কমলে মানুষের সুবিধা হবে। আপনি ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট কী করছেন না করছেন তাতে তো আমাদের কেউ যায় আসে না। আমাদের যায় আসে যখন আপনি বলবেন যে না, আমি এই অবস্থার মধ্যেও দাম কমিয়ে দিলাম। দাম তো বাড়িয়েছেন, যে দামটা বাড়িয়েছেন অলরেডি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছেন, মানুষের উপর তো বোঝা চাপানো হচ্ছেই। এটা একদম অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে, আপনারা জানেন। তার ফলে পরিশোধিত তেলের দামও বাড়ার সম্ভাবনা থাকছে। এর হাত থেকে মানুষ বাঁচবে, এবং মোদিজিকে অসংখ্য ধন্যবাদ জানাই জনতার কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলতে চাই যে আপনারা কেন এখনো সেই ভাট 10 টাকা বেশি ডিজেলে, পেট্রোলে 5 টাকা বেশি করে আমাদের রাজ্য সরকার নিচ্ছে। একদিকে কেন্দ্র সরকার বারবার কমাচ্ছে, আপনারা 1 টাকাও এখনো পর্যন্ত কমাননি। যে জিনিসটার দাম ছিল 5 টাকা, সেটাকে আপনারা বাড়িয়ে বাড়িয়ে করলেন 35 টাকা, তারপরে বললেন 5 টাকা কমিয়ে দিলাম 30 টাকা। এগুলো হচ্ছে পুঁজিবাদী জালিয়াতি। সেই জালিয়াতি পদ্ধতিতেই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার চলছে। যখন বিশ্ববাজারে পেট্রোলের দাম কমে তখন আমাদের দেখেন কিন্তু পেট্রোলের দাম আর কমে না, যখন বাড়ে তখন বেড়ে যায়। আর টাকা কোথায় দাঁড়িয়েছে? আজকে $1 হচ্ছে 94 টাকা। আমাদের টাকার কোনো মূল্য আছে নাকি? এরা দেশটাকে সর্বনাশ করছে। ইরান আমাদের সঙ্গে অনেক পুরনো বন্ধুত্ব, পুরনো সভ্যতা,
তাদের আমরা বিট্রে করলাম কি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে। তার পরিণতি এটা। ট্রাম্প বলছেন আমি নাক ঘোরালেই মোদি ঘুরে যাবে। ট্রাম্প ডিসিশন নিচ্ছে সিজফায়ার করবো কিনা, ট্রাম্প ডিসিশন নিচ্ছে আমি জিনিসপত্র কিভাবে ট্রেড ডিল করব। ভারতবর্ষের সার্বভৌমত্ব কোথায়? মোদি সরকার আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, এটা প্রত্যেক মানুষকে বুঝতে হবে।